অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। ভাবি শুনো, তুমি কিন্তু নিজেও বাপের বাড়ির থেকে কাম শিখে আসো নাই, মনে আছে? বিয়ার পর ঈদে প্রথম ভাইজানরে আমার কি কর্মার আইন্দা খাওয়াইছিলা? শোনো, কাম না শিখলে তো জামাইয়ের গুতা খাইবা, তার জন্যই তো কইতাছি আমার মতো যেন কোরমা তোমারে বানাইতে না হয়, এর জন্য কইতাছি কামটা শিখো। সা হইছে, কাজ করাতে চাইতেছো, কাজ করতেছি, এত কথা কাউ কিল্লিকা? এক কথায় কি তুমি কখনো কাজ করো? কাজের কথা কইলেই তো না না জবাব দেখাও। ভাবি থামো তো, চা খাইবা তুমি? তুই খাওয়াইলে খাইতে পারি। অবশ্যই খাও। ওই তাহলে আমার মধ্যে একটু কফি মাইরা দিস। চায়ের মধ্যে আবার কফি খাওয়ার কি দরকার? খালি কফি খাও না। ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, যা যা। আমার হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে। হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে। হ্যালো সুইটহার্ট, টুপ টুপ টপাস, পুট পুট পটাস। বলো বেবি সুইটহার্ট, ওয়াসিরপুর তো আমার নামেই চলে। ধরছি তোরে, তোর নামে চলে না, তোর নামে আমি চালাম। কালছি কালছি স্যার বলছি, শোন আমি তোর মঙ্গার দলে নাই, আমি এখন মেস্টেন বাবুর দলে যোগদান করছি। ও তাই না? আমি ফোন করতেছি, খারাপ যদি মিথ্যা কথা কস না ডবল ডলার দিমু তোরে। আরে ফোন কর, কলে গেল পালা। তোরে কইছিলাম না, হ্যাঁ তোরে কইছিলাম না বেশি তাফালিং করলে তোর ডাবল ডলার দেবো। মায়ের পিঠ হইতাছে। লম্বু স্যার মরে যাবে। এই লম্বু, এই লম্বু, এই স্যার একটা ছোট বাস্তা মরে যাবে তো মারিসতে। এই মুকুট কেসে আমার মাথা? আর কি কস? এই যে তোর মাথা। আপনি কই? ওরে বাবা রে, এই যে আমি, এই যে টাকা, এই যে আমি। আপনি? আই কালসি, আমার মাথা ঠিক করে দে, আমি তো কিছু দেখাতে পারতেছি না মঙ্গা ভাই। এই মুকুট গান নড়ে না? না। লক হয়ে গেছে? আমি লক করেছিস? খোল আর লক ছুটাই দে। এই আওয়াজ দিচ্ছে। ঠিক আছে, তুই লক ছুটো, গানটা লক হয়ে গেছে। আর নিষ্পাপ ছোট বাচ্চাটা রে। এরকম করে ঘুরো দিনি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। টুপ টুপ টপাস, পুট পুট পটাস। এই যাবাক যা, মানে কিন্তু আমি পারবো। যা নইলে এমন ডলার দিমু না জীবনে ঘাস সোজা করে দাঁড়াইতে পারবি না। যা। এই! রাস্তা এটা দিকে যা। তুই যে মানুষের এইভাবে ধরস, মরে গেলি তো জেল খাটা লাগবে। একটা নিরীহ শিশুরা এইভাবে কেউ ধরে? লাগলে খাটুম। শোন কালসি, তুই তো যে কুম্ফু কারাত জানিস, খুব ভালো হয় তুই আমার দলে যোগ দিয়ে দে। এবার করে তোরে আমি ধরুম। ওরে আমার দলে যোগ দিলে তোর সব দিক থেকে উপকার হবে। এই চাঁদনি নিজের স্বার্থে তোদেরকে ব্যবহার করতেছে, আর ওদের তো কোনো অভাব নেই।
আসলে হয়েছে কি জানিস, ওর বাপ পাওয়ার চায়। মনে কর আমাদের মিয়া বাইরে সরাই দিয়ে ও মাতবার হতে চায়, ইউপি চেয়ারম্যান হতে চায়। আর চাঁদনি ওর বাপের হয়ে কাম করতেছে, আর তোদেরকে ওই যে প্রয়োজনে ব্যবহার করতেছে। তোর কথা শেষ? না, তুই যদি বুঝিস তাহলে কথা শেষ, আর যদি না বুঝিস তাহলে আরেকটু আছে। ফোট। ওরে সোনা রে, ঘরের লক্ষ্মী পায়ে ঠেলে দিস নে। আমি কইছি ফোট। তুই তো গাড়ি করবি না, তুই তো গাড়ি করলে কিন্তু তোর পাড় হয়ে ওই কিসে খবরদার, কি করবি? তোরে কইছি তো যাওয়ার সময় হয়ে গেছে, তুই এখান থেকে ফোট। আবার তুই তুই তো গাড়ি করতেছিস, আমি কিন্তু তোরা কিন্তু ছাড়ে দেবো। এই রে রে, আমার লাঠি, আমার লাঠি দে। মানে একদম পাড় হয়ে কিন্তু একদম তোর না। ভাগি কেন? পড়া দিয়া তোর গোডাউনের সব কিছু বাইর করে দিবো। পায় না কেন হনু? তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব। ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। এই তুমি এখানে কি করতেছো? ঘোড়ার ঘাস কাটি। আচ্ছা আমার একটা কত তুমি, হ্যাঁ আমি তোমার কিছু কইলে তুমি গেলে ফাট করে হাল দিয়ে ওঠো কেন? ঘটনা নাকি? হ্যাঁ আমি কি তোমার কোনো সময় খারাপ কিছু কইছি কও, নাকি তোমার জোর করে কখনো কইছি আই লাভ ইউ? আই লাভ ইউ একবার কইয়া দেখেন, সরে না গলটা একদম লাল করে ফেলা। আই লাভ ইউ, কি? আই লাভ ইউ। তোমার আই লাভ ইউ কইছি কেন জানো? এই হাতটার একটু ধরা লাগে। হাত ছাড়ি। ছাড়ুম না, তোমার দামাকটা একটু কমাইতে চাই। কি কইলেন? হ্যাঁ ঠিকই কইছি। এত দামাক কেন তোমার? হ্যাঁ চাদরও কিন্তু কলঙ্ক আছে। বল্টু ভাই, উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে সরে ফেলা, তাহলে কিন্তু ভালো হবে না। আমি আজ আমার খারাপটা তোমার দেখাইতে চাই। বল্টু ভাই হাত ছাড়ে। ঠিক আছে নাও ছেড়ে দিলাম। এইভাবে কাউরে সর মারতে যাও না নাজমা। পুরুষ মানুষ হইছে সাপের জাল, মারতে না চাইলে নিরাপদ, আর মারতে চাইলে বিপদ। আমার কইলাম চোখ আছে তোমার প্রতি। তুমি সাদেক বাইরে পছন্দ করো বইলা মাঝে মাঝে তারা আমার খুন করে ফেলাতে ইচ্ছা করে, আবার মরারও ভয় করি, কারণ খুন করলেই তো ফাঁসি। আমি আবার ওই জায়গায় যেতে চাই। আপনি না, আপনি কোনো দিনও আমার পাইবেন না। দরকার নেই, খালি একটু ভালো ব্যবহার করি তাতেই শোনো। আপনি দেখলে তো আমার গা চলে। হয় এটা জানি, এটা হয়। কোনো কোনো মানুষের দেখলে হুদয় মানুষের গা জ্বলে। আমার একার না, আপনারা দেখলে পুরো গ্রামের সব মায়াগো গাও চলে। শোনো নাজমা, মায়া মানুষ পুরুষ মানুষের অপছন্দ করলে ওই পুরুষ মানুষ আরো বেশি হিংস্র হয়ে যায়। একটু আগে তো কইলেন মরতে নাকি আপনি ভয় পান। যে পুরুষ মরতে ভয় পায় সে কোনোদিন ইতিহাস হইতে পারে না। ইতিহাস হওয়া দরকার কি? ইতিহাস পড়লেই তো হয়। আপনি যেমন, আপনার চিন্তা খানো তেমন। এই যান তো যান, এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, ওই সেসব বাদ দাও। এখন তুমি এনে খারাপ হয়েছো কি লিগে? মসজিদ ভাইয়ের লাগিয়া হয়েছে এবার। কও কি? হ, মিশা কথা কইতেছ। আচ্ছা যাক গা, ওটা নিয়ে কথা কই কোনো লাভ নেই। তুমি সাদেক বাইরে খাওয়ানো বন্ধ করো। দানেশ কাকা কইলাম তোমার হাতে নাতে ধরার লেগা উঠা পড়ে লাগছে। লাগুক তাতে আমার কি? তাহলে তারা আমার কিছু করাই নেই। তোমারে আমি সতর্ক করার লেগা এই কথাটা কইতেছিলাম। সতর্ক করার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে যাই আমি। শুনেন, আপনি আমার সামনে যত কম আইবেন ততই কিন্তু ভালো। দেখি তোমার কথা রাখতে পারি কিনা। তোমায় মন হয় না পারুম। তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব, ভালোবেসে ঠাই দিও। আশ্চর্য একটা মানুষ,
এত অপমান করি তারপরেও মসজিদ ভাইও নইতেছে নাকি নাকি সাদ ভাইরে পাই নাই? এই যে তুমি কোথায় চলে আসছো? তোমার কাছে যাইতেছিলাম। লও এইটা স্কুলের বারান্দায় বইয়া খেলো। কে চাটনি খাওন দিছে? চাটনি চাটনি দেয় না, চাটনি যদি দিত আমার কই। চাটনি না চাটনি, চাটনির কথা কইছি, চাটনি। আস্তে আস্তে দেখছো ভাই, কান্দা না বড় করে ছাড়বা। চাটনি দেয় না, নাচ মাই দিছে। আর এই বাটি থেকে বুঝতেছো না? হ্যাঁ, এই গামছা কি? হ্যাঁ, আমার গামছা। ধরো। দেই দেই। ও নাজমা দিছে। হ্যাঁ, কথা বেশি না বাড়ায়া স্কুলের বারান্দায় বইয়া খাই হলো তো যাও। ধরো তো একটু, ধরো তো ফোন দিয়ে আলি, খারাপ। নাজমার একটা ফোন দিই। কি ফোন দিছেন কেন? এটা তুমি কি করছো? খাইলে খাইবেন, না খাইলে ফেরত দিবেন। মাছ মাংস কিছুই নাই, লাল শাক দিয়ে ভাত আর পোড়া বেগুনের ভর্তা। আহা, পোড়া বেগুন ভাজা আমার যে কি পছন্দ। চুপচাপ খায় নেন তো, বেশি করলাম আওয়াজ করবেন না। আওয়াজ করলে আর কিন্তু খাবার পাইবেন না। খাবারগুলো খাইয়া পাটিগুলো মজদুর ভাইয়ের কাছে দিয়ে দেন। সন্ধ্যার সময় খাওয়ান পাঠাছো একবারে। ও, সাইদের সাথে খাবার পাঠাইছি তো, সেই জন্য মনে হয় মুখের মধ্যে একটু বেশি খই ফুটতেছে। শুনেন, আপনার জন্য এসে নামাজে পড়ে ক্যারে খাওয়ান পাঠাইবো। মসজিদ বাইরে পাইলাম, সেই জন্য ভাবলাম আপনার জন্য খাবারটা পাঠাই দিই। আর যদি খাবার খেতে মন না চায় তাহলে ফেরত দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কি কর না কর, ফেরত পাঠায় তোমার অপমান করবো না, ওটা আমি চাই না। তাহলে চুপচাপ খায় নেন। আচ্ছা ঠিক আছে, খাবার পাঠানোর জন্য ধন্যবাদ। কথা কিন্তু একটু বেশিই কইতেছেন। হ্যাঁ, তুমি আমার ফিল করে খাওয়ান পাঠাচ্ছো না, আমার অন্যরকম ফিলিংস লাগতেছে। এই মেজাজ করলাম খুব খারাপ হইতেছে। খাওন বাদ দিয়ে পাতলা পেশা শুরু করছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাইতেছি। ওকে, রাখি। হ, রাখলাম তাইলে। ওকে ওকে, থ্যাঙ্কস এগেইন। আগে বাংলায় দিছি, এখন ইংরেজি দিয়ে দাও। আচ্ছা হইছে। আচ্ছা আচ্ছা, রাখি রাখি। তোমার সময় আছে? কাছে আছে কিটা? ওরে বাবা, তোমার সময় আছে নাকি? সময় হাতে গড়ির সময় আছে থাকলে চলো এক লগে খাই। তুমি দুজনে মিললা মাইকা খামু। হয় লাইলি ক। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। আচ্ছা কাল দেখা হইব। আচ্ছা আমি তোর লগে পরে কথা বলছি। সাদেক নাকি না জঙ্গ বাড়িতে প্রতিদিন খাইতেছে। তুমি কার কাছে রুলা? তুই জানোস নাকি তাই কর? না আমি জানি না, তুমি কার কাছে শুনছো এটা কো। নাজবার মা কইছে, হারাম দাদা তোমার মান সম্মান বলতে কিছু রাখবো না। হ্যাঁ, জাগো দিনকাল ঠিক মতো চলো না, জাগো বাড়িতে খায় না জানি কত ফিস ফাস করে। ওই সেই লোক লাইন করে নাকি? লাইন করবো কেন? নাজমা ওই টাইপের মাইয়াই না, আমগো লগে থায়ে এর লেগে খাইতে দেয়। সব বন্ধ করে দিমু কইলাম, সব বন্ধ করে দিমু। আজ এরা কাম করো না তো আব্বা। একবার ভাইজানের খোঁজ করতে যায়া হারিস কাকার বউর কাছে বাটাম খাইছো, আবার কিন্তু খাইবা। তার চেয়ে চুপচাপ বসে থাকো। চুপ থাকলে তো ওই নাজমা সেরির লগে সম্পর্ক করে ফেলাবো তোর ভাই, সেটা বুঝোস না? জীবনও না, নাজমা ওই পদের মাইয়া না। না, ঘরে অভাব আছে। অভাবী ঘরের মাইয়ারা টাকা আর পোলাগুলোকে প্রেম করার চেষ্টা করে। সেই রকম কোনো ঘটনা যদি ঘটে তাইলে পরে তোমার কারণে ঘটবো। আমার কারণে ঘটবো মানে? কি করতে যাস তুই? ভাইজানরে বাড়ি থেকে বাইর করে দেওয়ার তো তোমার ঠিক হয় নাই। ও ভাইজানরে ফিরিয়ে আনার কৌশল করতেছস না? করুম না তো কি করুম? মায়ের পেটের ভাই আমার, বোন যদি ভাইয়ের জন্য দরদ না করে তো কেটা করবো? অত দরদ দেখায় না, দরদ দেখান বন্ধ করো। দরদ ধরনা ঠিক না, অঠিক হওয়া জরুরি। বিয়ে পাশ করে উনি জ্যোতিষী সাজছে। হ্যাঁ, ওরা কি পড়ালেখা করে যে আমি জ্যোতিষী সাজার জন্য? কি ক্ষমতা আছে ওর? আর কোন ক্ষমতা আছে? তাই যদি মনে করো, ভাইজান যখন তোমার বিপদের কথা কইছিল তখন ভয় পেয়েছিল কেন? না, কোথায় ভয় পাইছি? আমি কোনো ভয় পাইনি। ভয় পায় নাই,
এমনি এমনি আমার ভাইজানের কাছে পাঠাইছিলা না? তখন আইলো আর আমি ঘরে তুলে নিতাম। বাপের বিপদেও পাশে দাঁড়ায় নাই। আর আমি ঘরে তুলে নিমু কখনো না। তাইলে পরে যদি কিছু ঘটে তখন কিন্তু কাউকেও করতে পারবো না। নাজদারে বিয়ে করলে আমি বাইরে মুতে যায়। বিয়া করার পর বাইরে লাভ কি? তার চেয়ে এক কাজ করো, বাড়িতে নিয়ে আও ভাইজান। এই খবরদার কোনো কৌশল করবি না কই দিতেছি। আচ্ছা ঠিক আছে, করুম না। তুই নাজবারও ঠেকাবি, ও জানি সাদেকের চিন্তা না করে। কইলে কি শুনবো নাকি? ভাত কি এমনি এমনি দেয় নাকি? বাবা, তার মানে টুনটুমানি শুরু হয়ে গেছে। অহনো শুরু হয় নাই, আর কিছুদিন গেলে তখন হইব। আমি কালকে হারেসরে ধরতাছি, খারা। হারেসরে ধরন লাগবো না, আগে নিজেরে ধরো। নিজের ঠিক নাই, মানুষের ঘরে দোষটা পেতে যাইতেছে। এই আমার কাছে আমার করতে দে, চুপ কর। তো সেইটাই করো, তোমার কাজ তো তুমিই করবা। আমার মুখে মুখে কথা কর। আমি জানি কোথায় ফিরে এক পদে শয়তান হয়েছে। ভাইজানরে ঠেকাইবো, ঠিকই ভাইজানটা কায়দা করে বাড়িতে নিয়া। কি পরিমাণ যে ক্ষুধা লাগিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মেয়েটির কখন আসিবার কথা, এখনো খাবার নিয়ে তার কোনো খবর নেই। স্যার, আসো আসো, ভিতরে চলে আসো। তোমার তো সন্ধ্যার পূর্বেই আসিবার কথা, তো দেরি করিয়া আসিয়াছো যে? আমি তো বিকেলে এসে ঘুরে গেছি, আপনি কলেজ থেকে ফেরেননি, আর আমার কাছে তার একটু চাবিও নেই। ও, আসলে একটা চাবিওয়ালার খুব দরকার। একটা ডুপ্লিকেট চাবি বানাবার খুবই প্রয়োজন মনে করিতেছি। ডুপ্লিকেট চাবি লাগবো কেন? আপনি একটা কাম করেন, নতুন একটা তালা কিনে নেন, 3টা চাবি পেয়ে যাবেন। বাহ বাহ বাহ, কথাটা কিন্তু মন্দ বলেনি। বুদ্ধি হ্যাস। তুমি কিন্তু বেশ দুষ্ট বালিকা আছো। এত গম্ভীর থেকে কি লাভ স্যার? কয়দিন আর বাঁচো, আনন্দ ফুর্তি করতে করতে জীবনটা পার করে দেবো। খুব ভালো দার্শনিক কথা বলিয়াছো তো, তাই নাকি? কি কথা স্যার? আমার ফাইজলামি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ শোনো, হাসিতে হাসিতেও মানুষ অনেক সময় অনেক দামি কথা বলিয়া ফেলে। আমি আমার জীবনটাকে আনন্দ ফুর্তির ভিতর দিয়ে কাটাইয়া দিতে চাই। আপনি তো পারবেন না স্যার, কারণ আপনি মাস্টার মানুষ। আপনি যদি বেশি আনন্দ ফুর্তি করেন তখন মানুষ এটার পাত্র করব। মানুষের কথায় কিছু যায় আসে না, কথাটা মনে রাখি না। আমি আনন্দ করিয়া আমার এই একা একা জীবনটা পার করে দিতে চাই। এইটা আবার কেমন কথা কইলেন? হ্যাঁ, সত্যি কথা বলিয়াছি। মানুষ যখন একাকী থাকে তখন নিজেই নিজের সঙ্গী হইয়া যায়, বুঝিতে পারিয়াছ? আর সবচেয়ে বড় কথা হইয়াছে, আমার বই পড়ার অভ্যাস হইয়াছে। আর বই যার বন্ধু, তার আর জীবনে বন্ধুত্বের কোনো প্রয়োজনই হয় না, বুঝিতে পারিয়াছ? স্যার, বই কি আর ঘর কন্যার কাম করতে পারে? এই যে আমি আপনার রাইন্দা দেই, ঘর মুছা দিই, তার মানে কি জীবনে একটা মায়ের মানুষের দরকার আছে। তুমি একটা হিসাবের কথা বলিয়াছ, এই হিসাব স্যার, আপনার কি বউ আছে? এই প্রশ্নের উত্তর জানা কি তোমার জন্য খুবই জরুরি? না, আপনি যদি না স্যার নাই কইতে পারেন, তাই আমার ধারণা নাই। তুমি যদি এখন চলে যাও আমি খুবই প্রীত হইব, কারণ আমি এখন চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাই। চেয়ারম্যান বাড়িতে? তিনি কি আপনারা যাইতে কইছেন না আপনি নিচে যাইতেছেন? না না না, তিনি যাইতে বলেন নাই, আমি নিজ থেকেই দেখা করিয়া আসি। যেই বয়সে যায় নামাজ আর তসবিহ নিয়ে বসে থাকার কথা আপনার, আর সেই বয়সে আপনি সমানে মিছা কথা কয়ে যাইতেছেন। কি কইলা? এইগুলা কইরেন না কাকা, আল্লাহ আপনার কম দেয় নাই। আপনার সে কম টাকার মানুষ হজ করে আইছে, আপনি এখনো হজ করতে পারেন নাই। আর এখন আপনি কি করেন? থানা পুলিশ দৌড়াদৌড়ি করেন। আমার আব্বা দেখলে আমারে ধাওয়া দিব, ধাওয়া। সোপের আড়ালে যায় বয়া থাকো। না না, মাথা খারাপ হয়েছে নাই, এখন যাওয়াই যাবো না। রাসেল ভাই পার আছে। রাসেল ভাই এই রাতে এখানে কেন আইব?